বন্ধুরা, মনিকে পরীক্ষার হলে দিয়ে স্কুলে দিয়ে এলাম। এখন বাজে 11:30 বেজে, 11:30 বাজেনি, 11:25 বাজে। বাড়ি ফিরে চলে এসেছি। এবার রান্নাবান্না করবো। সকালবেলা পুজো টুজো সব হয়ে গেছে। সকালবেলা অভি ছিল না বলে আমি তাড়াতাড়ি উঠে সব কিছু করে পুজো টুজো সব করে নিয়েছি। অবশ্য অভি 9:30টার মধ্যে ঢুকেও গেছে, তো গ্যাসও 9টার পরে দিয়ে গেছে। পুজো করতে বসেছি জাস্ট, আর বসে গেছি 9:15 নাগাদ গ্যাসটা দিয়ে গেছে। আমি 9টা নাগাদ পুজো করতে বসেছি, তো গ্যাসটা দিয়ে গেল। শান্তি। মলি পরীক্ষা দিতে যাবে, তো গ্যাস না থাকলে খুব সমস্যা। সেদিনকে মায়ের বাড়ি থেকে যে করলা পাতাগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো কেটে কুটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। করা হয়নি, আজকে করবো ভাবছি। অল্প কটাই আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমাদের গ্যাসটা থেকে না গ্যাস লিক করছে। কিশোর কাকু বলে গেল যে এটা কি বেশ বলে, গ্যাসের ওপরে ওটা কি থাকে, সমস্যা ভুলে যাবে নবটা, ওইটা নাকি ওখান থেকে গ্যাস লিক করছে। বলতে পারছি না, খালি ইনহেলার মাথাতে আসছে। কি বলে আর মনেই করতে পারছি না, কিছুতেই মাথাতে আসছে না। কি বলে, রেগুলেটারই তো মনে হয়। কবিকে জিজ্ঞাসা করবো। যাই হোক, ওইটা গেছে, এটা ওইখান থেকে গ্যাসটা লিক করছে, মানে এদিক ওদিক হলেই ফসফস করে গ্যাস বেরোচ্ছে, মানে বোঝা যাচ্ছে। তো কিছু কাকু বলে গেল এটা খুব রিস্ক, এটা পাল্টে নেবে। কেন কোথায় পাওয়া যায়, বললো তাহলে ঠিক আছে, আমি দিয়ে যাবো। ঠিক আছে, কালকে বলবো, মনে হয় কালকে দিয়ে যাবে মনে হয়। বলে এটা সবসময় ওই নবটা অফ করে রাখতে বলেছে, নব অন করে রাখতে না করেছে। মানে রান্নাবান্না হয়ে গেলে যেন নবটা অফ করে দিই, খুব রিস্ক। আর আমাদের ওই রান্নাঘরটা না ঠিক আমার মনের মতো ঠিক হয়নি, জানেন তো। আসলে আমার এইখানে একটা বাথরুম ছিল, এই বাথরুমটা আমি কেটে রান্নাঘরের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ বাথরুমটা আমার ইস্টে ছিল। ইস্টে বাথরুম যেহেতু ভালো না, তাই না আমি ইস্টের বাথরুমটা রাখিনি। মানে ওটা আমার ঘরে অ্যাটাচ বাথরুম হতো, অ্যাটাচ বাথরুমটা আমি তাই না রাখিনি, ওটা কেটে দিয়েছি। ওটা কেটে রান্নাঘরের সাথে অ্যাটাচ করে নিয়েছি। কিন্তু আমার এই সিঙ্কটা যদি এইখানে না থেকে সিঙ্ক যদি ওই দিকে হতো, আমার গ্যাস টেবিলটা অনেকটা জায়গাটা বাড়তো। এটা আমার অসুবিধা হয়, কী করা যায়। তো করলা পাতার বড়াতে কি কি দিচ্ছি আমি, বেসন দিলাম। এবার দেবো একটুখানি চালের গুঁড়ি, দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু নুন আর সামান্য পরিমাণে চিনি। ব্যাস, আর কিছু দেবো না। যদি কালো জিরে কারোর ইচ্ছা, কালো জিরেটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যেহেতু আমার বাড়িতে নেই, তাই জন্য আমি দেবো না। ঠিক আছে, কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু একটু করে নেব, আর গোল ছোটো ছোটো করে বড়ার আকারে ছাড়বো। এরকমভাবে ছোটো ছোটো করে করবো। এরকমই ব্যাটারটা হবে, মানে বেশি পাতলা হবে না, কিন্তু এরকম হবে। এখানে এক ব্যাচ দিয়েছি, আর এখানে একটা পায়রা চলে এসছে। আমার এই রান্নাঘরের উপরে না পায়রার বাসা আছে। এখানে সারাক্ষণ পায়রা রেখে যাচ্ছে ঘু ঘু করে। আর এখানে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা ডবল কুসুমের ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে। দারুণ খেতে হয়েছে। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে। কিচ্ছু দিতে হবে না, হাবি জাবি মশলাপাতি কিচ্ছু দিতে হবে না, সিম্পল ওয়েতে করবেন, খুবই ভালো খেতে হয়। সবাই খাবে, এত ক্রাঞ্চি হয়েছে না, খুব ভালো হয়েছে। আমি নিজের রান্না নিজের প্রশংসা করে দিচ্ছি। সত্যি খুব ভালো হয়েছে। এখানে আরও কয়েকটা ভেজে নিলাম। তো ডিমের ঝোলটা করছি এখন।
এরপর খালি একটা বেগুনটা পুড়িয়ে মলিকা আনতে চলে যাব। এরপর যা বেগুনটা পুড়িয়ে রেখে দিয়ে চলে যাবো মলিকা আনতে, ডিমের ঝোলটা করে নেবো ব্যাস। এই করলা পাতার বড়া, ডিমের ঝোল আর বেগুন পোড়া। বেগুন পোড়াটা যে আমি খুব একটা পছন্দ করি ভাতের সাথে তা না, অভি পছন্দ করে। আমার ভাতের সাথে বেগুনের ভর্তাটা ভালো লাগে, আর বেগুন পোড়াটা আমার রুটির সাথে ভালো লাগে। তো অভির আবার বেগুন পোড়াটা ভাতের সাথে ভালো লাগে। তো চলুন আজকে বেগুন পোড়াই খাওয়াই তোমাকে, কারণ অনেক কটা বেগুন জমেছে, তো তার জন্য বেগুন পোড়া। সাই বাবা চলে এসছে, শুনলে বলবে। তো চলুন, হ্যাঁ জামা কাপড়গুলো নিয়ে এলো ছাদ থেকে এক্ষুনি। আমি এইগুলো করে দেয়, ছাদ থেকে জামা কাপড় সব এনে দেয়, আমাকে আর ছাদে যেতে হয় না। ডিমের ঝোলে দিয়েছি ধনে পাতা আর কড়াইশুঁটি, দিলে দারুণ একটা স্বাদ হয়। এবার নাড়িয়ে দেবো, হয়ে গেছে ঝোলটা। বেগুন পোড়ার জন্য বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি, দেখার জন্য। বেগুনটা খুব কচি, দেখার জন্য যে পোকা পোকা আছে নাকি, বেগুনে তো পোকা থাকে। ব্যাস, এবার এতে একটু তেল মাখাবো, সর্ষের তেল যদিও। সর্ষের তেলটা খালি গায়ে মাখাবো, ভিতরে না। এবার এপিট ওপিট করে ভালো করে করে নেবো, পুড়িয়ে নেবো। কিন্তু ভিতরে আমি কিন্তু ওই লঙ্কা বা রসুন কিচ্ছু কিন্তু দিইনি, প্লেন রেখেছি কিন্তু, মানে জাস্ট বেগুনটাই পোড়াবো। তো এই যে এটা পুড়িয়ে রেখে দিয়ে গেলাম, এসে আমি এতে পেঁয়াজ একটু ঠান্ডা হোক, তারপর পেঁয়াজ জাদুয়ার দেবো, কারণ মরিকে এখন আনতে যেতে হবে। তো এবার আস্তে আস্তে এই খোলাগুলো ছাড়িয়ে নেবো, মানে এই খোলা যে পোড়াগুলো আর কি, পোড়াগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। এবার দেবো কিছু কাঁচা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটা যে যার মতো দেবেন, যেমন যে ঝাল খান সেইভাবে দেবেন। দেবো একটু নুন, বেশি হলে কিনে ফেলে। এবার দেবো ধনে পাতার রঙগুলো কেমন কেমন লাগছে, কিন্তু এটা খুব সবুজ রঙ। হ্যাঁ পুরো কচি ফ্রেশ ধনে পাতা, কিন্তু কেন এরকম লাগছে বুঝতে পারছি না তো। এই যদি আগে থেকে মেখে দেওয়া হয় না, তাহলে কী বেশ বলে পেঁয়াজ, তাহলে জল ছেড়ে যায়। যখন খাবেন তখনই মাখতে হবে, পেঁয়াজটা দিতে হবে, তাহলে জল ছেড়ে যাবে, খেতে একদম বাজে হয়ে যাবে। এতে না আমি কোনো সর্ষের তেল দেবো না, কিন্তু এরকমই থাকবে, তাহলে পোড়ার গন্ধটা পাওয়া যাবে। একদিন করে এইভাবে করে দেখবেন। আমি কিন্তু ওই বেগুনের ভিতরে কোনো কাঁচা লঙ্কা বা কোনো পেঁয়াজ বলে ওটাকে, রসুন দিইনি, বেগুনটাকে এখানে পুড়েছি। একদিন এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো চলুন, মনিকে স্কুল থেকে এনে নিয়েছি, এনে বেগুন পোড়াও মাখা হয়ে গেছে, এবার খেয়ে নিই। তার আগে রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি কী করি। এই যে ডিমের বাবা পড়ে যাচ্ছিল, ডিমের ঝোল, মটরশুঁটিগুলো ঢুকে গেছে না, দেখা যাচ্ছে হালকা হালকা। এখানে হচ্ছে করলা পাতার বড়া, করলা বা উঠতে যাই হোক, এই পাতার বড়া। আর এখানে হচ্ছে ডিম বলছি কি নাম ওটা, বেগুন পোড়া। এই এখন অভি এলো, এখন নিয়ে এসে চিলি চিকেনের পিস, বলছে এখন রান্না করতে চিলি চিকেন আর কড়াইশুঁটির কচুরি। 9:30 বাজছে, আমি আর রুটি করবো আর ফুলকপি আলুর করবো চচ্চড়ি, বাটি চচ্চড়ি করবো। এখন বলছে যে চিকেন, হ্যাঁ এখন বলছে চিলি চিকেন করতে আর কড়াইশুঁটির কচুরি। অবশ্য বলছে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দেবে, সে একটা সুবিধাই হবে। চলুন করি, আর কি করবো। দেখি ভাত দিয়ে দিলাম, ও খায় দই ভাত দুবেলাই, ও মাংস দিয়ে ভাত দিয়ে খায় না, মানে মাংস এমনি খাবে, মাংস দেখি এমনি খাবে, কিন্তু দিয়ে খাবে না, ভাত দিয়ে খাবে না।
এমনকি ডিম দিয়ে ভাত দিয়ে বা অন্য কিছু দিয়ে ভাত দিয়ে কিছু খায়, দই ভাতইও খায়, দুবেলায় দই ভাত খায়, এমনি মাংস ডিম এমনি নবা খেয়ে নেবে, নরম করে খেয়ে নেবে। তো চলুন আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ব্লগে থাকবে কড়াইশুটির কচুরি আমি কীভাবে করি। আসলে কড়াইশুটির কচুরি না আমাদের অনেক বছর হয়নি, কারণ হচ্ছে কি বাবু যে বছরে মারা গেল সেই বছরে সেই দিন আর কি, বাবু যেদিনকে মারা গেল সেই দিনই বাবু কড়াইশুটি ছাড়িয়ে দিচ্ছিল, কড়াইশুটির কচুরি হবে বলে। আর সেই বছরে এত ঠান্ডা পড়েছিল, 19শে ডিসেম্বর ছিল সেটা, আর আমাদের বাড়িতে 25শে ডিসেম্বর কালী পুজো হওয়ার কথা ছিল। সেই বছরটা 25শে ডিসেম্বর কালী পুজোর ডেট পড়েছিল। তো আমি নিমন্ত্রণ করতে গেছিলাম, আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম। তো বাবু তখন জানলায় বসে কড়াইশুটিগুলো ছাড়াচ্ছিল। তো আমি বাবুকে বললাম দাঁড়াও আমি আসছি, আগে নমা দোকান জেঠিমাকে নমা বলি, নমা সেজমা ওদেরকে সবাই ছোটো কাকা ওদেরকে বলে আসি, এসে তারপর বাড়িতে ঢুকছি। সবাইকে বলে টলে লাস্টে বাড়িতে ঢুকলাম, নিয়ে আমি ঢুকে সঙ্গে সঙ্গে চলে আসছিলাম। তখন বাবু আমাকে বললো কি বসো না, আসোই তো না, তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বলে না যাওয়া হতো না, রাত্রিবেলার দিকেও আর যেতামই না প্রায়, আসোই তো না, বসো না। তো বসলাম বাবুর কাছে। এবার বাবু সেদিনকেই আমাকে বলছে যে দেখো আমি যদি মরে যাই তাহলে তুমি আমার কাজ করবে, তুমি কি সেমন কিছু খরচ টরচ করবে না, গঙ্গার ঘাটে গিয়ে তুমি কাজ করবে, মানে এত কথা সেদিনকে বললো। আর লাস্টে বললো তুমি সন্ধ্যাবেলায় যেন অবশ্যই আসবে, আজকে কড়াইশুটি কচুরি হবে। আমি বাবুকে বললাম যে আজকে আর আসবো না, এত ঠান্ডার মধ্যে আমি বলছি কালকে আসবো। তো বাবু তখনই সঙ্গে সঙ্গে বাড়িটা মাকে সরিয়ে দিল, সরিয়ে বললো তাহলে রেখে দাও, কালকেই করো তুমি কড়াইশুটি, কালকে যখন ঠুম্পা আসবে বলছে কালকেই করো। আর সেদিনকে রাত্রিবেলায় ও মারা গেছে, মারা গেল আর। তো চলুন টাটা বাই।